যারা কুকুর পালন করেন তাদের ঘরে রহমতের ফেরেশতা ঢুকবে না। আর যদি শিকারের জন্য কেউ কুকুর পালন করেন তাহলে সেটা জায়েজ আছে, আপনি ঘরের বাইরে রাখবেন, অথবা বাড়ির নিরাপত্তার জন্য যদি রাখতে চান, যেমন র্যাব স্কোয়াডে আছে, আর্মিদের কাছে কুকুর আছে, এগুলো জায়েজ আছে। কিন্তু এটার সাথে মাখামাখি করার কিছু নেই, কারণ কুকুরের লালা নাপাক, আর সত্তাগত ভাবে আবার কুকুর কিন্তু নাপাক না। তাহলে তো আপনারা প্রশ্ন করবেন যে এত নাপাকি তো আল্লাহ বানাইলো কেন? নাউজুবিল্লাহ। প্রত্যেকটা প্রাণীর পেছনে কোনো না কোনো কল্যাণ আছে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। কিন্তু যেহেতু আল্লাহ পালতে না করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেজন্য আমরা ঘরের মধ্যে এটাকে গৃহপালিতের মতো লালন পালন করব না। বিড়ালের ব্যাপারে আসেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়ালের ব্যাপারে হাদিসে একটি কথা এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জনক নারীকে একটি বিড়ালের কারণে শাস্তি দেওয়া হয়েছে। সে বিড়ালটিকে বন্দী করে রাখে অবস্থায় সেটি মারা যায়। সে এটিকে বন্দী করে রেখে পানাহার করায় নাই এবং তাকে ছেড়েও দেয় নাই, যেন সে নিজে জমিনের পোকামাকড় খেতে পারে। এই হাদিসের ব্যাখ্যা হাফেজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি বলছেন, কুরতুবী রাহিমাহুল্লাহ বলেছেন, এই হাদিস থেকে বিড়াল পোষা, বিড়ালকে বেঁধে রাখা জায়েজ বলে প্রমাণিত, যদি তাকে খাবার ও পানি দেওয়ার ব্যাপারে ত্রুটি না হয়। মানে বিড়াল যদি আপনি লালন পালন করেন তাহলে আপনার জন্য জায়েজ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামই তো বিড়ালের কারণে হয়েছে। তবে বিড়াল পালন করা সুন্নাত নয়। অনেকে বিড়াল পোষাকে সুন্নাত মনে করে, এটা ঠিক নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়াল পুষেছেন এরকম গ্রহণযোগ্য কোনো বর্ণনা পাওয়া যায় না, তবে সাহাবীরা পালন করেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার বাহতান নামক স্থানে গেলেন। তখন তিনি আমাকে অজুর পানি এনে দিতে বললেন। আমি অজুর পানি এনে দিলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাকৃতিক প্রয়োজন মেটানোর পরে অজুর জন্য পানির পাত্রটি নিতে যাচ্ছিলেন। তখন একটি বিড়াল এসে পানির পাত্রে মুখ দিয়ে পানি খেতে লাগলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করলেন। আমি প্রশ্ন করলে তিনি বললেন, বিড়াল ঘরের প্রাণী, বিড়াল মুখ দেওয়ার কারণে পানি নাপাক হয় না। তাহলে বিড়াল কিন্তু নাপাক প্রাণী না, বুঝতে পেরেছেন? এবার আসেন, কেউ কেউ বলছেন ব্যাখ্যা করে কিছু কিছু বর্ণনা থেকে নিয়ে, যে বিড়াল যদি ঘরের মধ্যে থাকে বাড়িতে বদজিন আসতে পারে না। এটা অনেকে পরীক্ষিত আমল বলেছেন। বিড়াল যদি ঘরের মধ্যে থাকে তাহলে রাত্রিকালীন সময়ে বাচ্চারা যে ভয় পায়, এই ভয় কম পায় বাচ্চারা। 3 নম্বরে হচ্ছে, বিড়াল ঘরের মধ্যে থাকলে অশুভ কোনো কিছু, আপনারা যেটাকে প্রেতাত্মা বলেন, অনেকে ভূত পেতনি বলেন, আসলে ভূত পেতনি প্রেতাত্মা বলে কোনো কিছু নাই। মানুষ মারা যাওয়ার পরে তার রূহ ফিরে আসে না, কিন্তু কেউ কেউ এটাকে ব্যাখ্যা করেন যে ফিরে আসে, অনেকে বলেন। তো এই ধরনের ভয়ঙ্কর কোনো কিছু ঘটলে রাত্রিবেলায় সেখানে আসতে পারে না, অনেকে এইভাবে ব্যাখ্যা করেন। তারপরে ক্ষতিকর পোকামাকড়ের ইশারা ইঙ্গিত আগে থেকে বিড়াল টের পায় মানুষের আগে, এবং তাদের ঘ্রাণ শক্তি খুব প্রখর, এজন্য ঘর বাড়ি নিরাপদ থাকে। তো এগুলো হচ্ছে আলাদা আলাদা ব্যাখ্যা। এটাকে একেবারে কোরআন হাদিসের ব্যাখ্যা মনে করার কোনো কারণ নাই। তবে শুরুর যে কথাগুলো বলেছি এগুলো কোরআন হাদিস থেকে, মানে হাদিস থেকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে প্রমাণিত। সুতরাং কেউ যদি বিড়াল পালতে চান পালতে পারেন, কোনো সমস্যা নাই। আর কেউ যদি কুকুর পালার ইচ্ছে করেন তাহলে কুকুর পালবেন না, এটা জায়েজ নাই।